বিসিসিআই এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছেন যে মোহাম্মদ সামির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মোহাম্মদ সামি কি ভাবছেন তার ক্রিকেট কেরিয়ার নিয়ে। 34 বছর বয়স, কিন্তু তার অনেক চোট রয়েছে, যাতে ওয়ার্কলোডটা বেশি না পড়ে সেটা ভাবছে টিম ম্যানেজমেন্ট, এবং সেই কারণেই মোহাম্মদ সামিকে তারা জানতে চাইবেন যে আপনি আর কত ক্রিকেট খেলতে চান, আর কত ক্রিকেট খেলবেন আপনি আর কত ক্রিকেট খেলবেন, এই প্রশ্নের সামনে পড়তে চলেছে মোহাম্মদ সামি। পড়তে চলেছেন তার কারণ বলছি, বিসিসিআই কর্তারা তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মোহাম্মদ সামিকে প্রশ্ন করবেন এবং তার সঙ্গে আলোচনা করবেন। তবে হ্যাঁ, এই প্রশ্ন করা প্রশ্ন নয়, খুব নর্মালি, কারণ সামির সঙ্গেও তারা তার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাইছেন। বিসিসিআই এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছেন যে মোহাম্মদ সামির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মোহাম্মদ সামি কি ভাবছেন তার ক্রিকেট কেরিয়ার নিয়ে। মোহাম্মদ সামির এই মুহূর্তে 34 বছর বয়স। তো যে ছেলেটি 34 বছর বয়স, কিন্তু তার অনেক চোট রয়েছে। কীরকম চোট রয়েছে? তার বিশ্বকাপের মাঝে পরে মোহাম্মদ সামি নিজে জানিয়েছিলেন যে তার পায়ে চোট রয়েছে, তা সত্ত্বেও তিনি বিশ্বকাপ খেলেছেন। 7 ম্যাচে 24 উইকেট নিয়ে হায়েস্ট উইকেট টেকার হয়েছেন। তো মোহাম্মদ সামি যাতে ওয়ার্কলোডটা বেশি না পড়ে সেটা ভাবছে টিম ম্যানেজমেন্ট, এবং সেই কারণেই মোহাম্মদ সামিকে তারা জানতে চাইবেন যে আপনি আর কত ক্রিকেট খেলতে চান বা কি খেলতে চান। যদি একটু সহজ করে বলে দিই, কারণ একটা ক্রিকেটার সব খেলাই খেলতে চায়, সব ফরম্যাটেই খেলতে চায়, কিন্তু কোথাও গিয়ে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ জোরে বোলার এমনিতেই তার হাঁটু, পা, কোমর এই জায়গাগুলোতে খুব প্রেশার পড়ে, এবং দীর্ঘদিন সামি ভারতকে সার্ভিস দিয়ে আসছেন এবং সর্বকালের ভারতীয় সেরা বোলারদের মধ্যে একজন মোহাম্মদ সামি। তাই মোহাম্মদ সামিকে টেস্টে যদি আরও বেশি করে টিম ম্যানেজমেন্ট ভাবতে চায়, সেক্ষেত্রে হয়তো টি-20তে নাও ভাবতে পারে। আবার টি-20 হোয়াইট বল ক্রিকেটে যদি সামি ভাবতে চায়, সেক্ষেত্রে সামি কি চাইছেন, কারণ আইপিএল রয়েছে মধ্যখানে, ফ্র্যাঞ্চাইজি লিগ মোহাম্মদ সামি খেলেন এবং খেলবেনও। যে এত ক্রিকেট, সারা বছর ক্রিকেট, তাই সামিকে বেছে বেছে সিরিজ খেলানোর দিকেই ভাবনা চিন্তা করছেন টিম ম্যানেজমেন্ট। তবে তার আগে অবশ্যই কথা বলা হবে মোহাম্মদ সামির সঙ্গে, তার কারণ মোহাম্মদ সামি ভারতীয় ক্রিকেটের লেজেন্ড। সদ্য তিনি অর্জুন পুরস্কার পেয়েছেন, এবং অর্জুন পুরস্কার পাওয়ার পর তার মায়ের হাতে অর্জুন পুরস্কার তুলে দেওয়ার সেই ভিডিও আমরা দেখেছি এবং সেই ছবিও আমরা দেখেছি। এবং অর্জুন পুরস্কার পাওয়ার পর কিন্তু অভিমানী মোহাম্মদ সামির গলাও পাওয়া গেছে। তার কারণ তিনি জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে যে তিনি টি-20 বিশ্বকাপ খেলতে চান, কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে কিছু জানায়নি তিনি ভাবনা চিন্তায় আছেন না নেই। অর্থাৎ টি-20 আগামী জুন মাসে এটা হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে, সেখানে মোহাম্মদ সামি আদৌ আছেন কিনা সেটা কিন্তু মোহাম্মদ সামি জানেন না, এবং সেই নিয়ে একটু অভিমানী বা একটু আক্ষেপ, অভিমানী সুর বা একটু আক্ষেপের সুর সামির গলায় পাওয়া গিয়েছিল। কারণ মোহাম্মদ সামি নিজে খেলতে চান, কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে কিছু জানায়নি। এরপরে যেটা শোনা যাচ্ছে যে মোহাম্মদ সামির সঙ্গেও বিরাট এবং রোহিতের মতো টিম ম্যানেজমেন্ট আলোচনায় বসতে চাইছেন। আলোচনা এই কারণে, তার কারণ লেজেন্ড ক্রিকেটার, তাকে তো হট করে কোনো সিরিজ থেকে বাদ দেওয়াও যায় না, যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে সামি কি চাইছেন খুব ইম্পর্টেন্ট। হয়তো মোহাম্মদ সামি চাইছেন যে টি-20 বিশ্বকাপ খেলে তিনি ওডিআই ক্রিকেটটা, হোয়াইট বল ক্রিকেট নাও খেলতে পারেন, বা টি-20 খেলবেন না, বা তিনি ভাবছেন যে না, পরের বিশ্বকাপ পর্যন্ত আমি খেলতে চাই, পরের একদিনের বিশ্বকাপ, এবং আমি সব সিরিজ খেলবো, বা টেস্ট রেড বল ক্রিকেটকে গুরুত্ব দেবো, হোয়াইট বলকে একটু কম দেবো। তো মোহাম্মদ সামি কি ভাবছেন, এটা খুব ইম্পর্টেন্ট। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে সাউথ আফ্রিকাতেই তার সঙ্গে কথা বলার বিষয়ে সিদ্ধান্ত ছিল, যদিও সাউথ আফ্রিকায় তিনি চোটের কারণে যাননি। টেস্টে যে 2টো টেস্ট ম্যাচ ছিল তাতে মোহাম্মদ সামির নাম ছিল। মোহাম্মদ সামি প্রথম ম্যাচের আগে তার গোড়ালির চোট, বিশ্বকাপের পরেই সামি বলেন যে তার পায়ে চোট রয়েছে, গোড়ালির চোট, তিনি ডাক্তার দেখান এবং এই মুহূর্তে তিনি রিহ্যাব করছেন এনসিএতে। এই মোহাম্মদ সামি কিন্তু সেই ম্যাচে অর্থাৎ সাউথ আফ্রিকায় যেতে পারেননি সেঞ্চুরিয়ান টেস্টের আগে। তো তখনই নির্বাচকরা চেয়েছিলেন যে সাউথ আফ্রিকাতে বসেই রোহিত, বিরাটের যেমন টি-20 ভবিষ্যৎ নিয়ে তারা কথা বলে বিশ্বকাপে কামব্যাক করিয়ে নিয়েছেন, এবং তারা বিশ্বকাপের মঞ্চে যাবেন টি-20তে, এবং তাও সেটা 14 মাস পর। তো এরকমই বিরাট, রোহিতের মতো আরেক লেজেন্ড মোহাম্মদ সামি কি ভাবছেন সেটাও নির্বাচকরা জানতে চেয়েছিলেন সাউথ আফ্রিকাতেই। বাট সাউথ আফ্রিকা মোহাম্মদ সামি যাননি, তাই মোহাম্মদ সামির সঙ্গে তখন কথা বলা হয়নি। কিন্তু খুব তাড়াতাড়ি যেটা খবর, নির্বাচকরা সামির সঙ্গে বসবেন, আলোচনা করবেন যে মোহাম্মদ সামি কি চাইছেন, তার ক্রিকেট নিয়ে তার কি ভাবনা চিন্তা। তারপরেই সামিকে ঠিক করা হবে কোন কোন সিরিজ বা কোন কোন ফরম্যাটে তারা ভাববেন, সেটা কি টি-20তে তিনি খেলবেন কি খেলবেন না, এই নিয়ে একটা ভাবনা চিন্তা হবে। পাশাপাশি এটা কথা হবে যে তিনি যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ রেড বলে জোর দিতে চান, সেক্ষেত্রে তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 ফাইনাল রয়েছে, সেটার জন্য তাকে আলাদা করে প্রজেক্ট করা হবে, বা তাকে হোয়াইট বল ক্রিকেট কম খেলানো হবে। দেখা যাক সামিকে নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেন। আমরা তো সামির ফ্যানরা অবশ্যই এক্সপেক্ট করব বাংলার এই ক্রিকেটার, বাংলা থেকে যে তার দেশের ক্রিকেট জার্নি শুরু করেছে, তার সেই ক্রিকেটার অবশ্যই তিনি সব ফরম্যাট খেলুক এবং সব ফরম্যাটে নিজের সেরাটা দিক। এবং মোহাম্মদ সামি অলরেডি একদিনের বিশ্বকাপে তিনি প্রমাণ করে দিয়েছেন যে খোঁচা খাওয়া বাঘের মতো
ভারতীয় প্ল্যানিংয়ে তিনি ছিলেন না, অর্থাৎ রাহুল দ্রাবিড়ের প্ল্যান এতে তিনি ছিলেন না। হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর 4 ম্যাচ পর ফিরে এসে যে আগুনে বোলিং করিয়েছেন, টিম ম্যানেজমেন্ট আর বসানোর কথা ভাবতেই পারেনি। তাই মোহাম্মদ শামি কি করবেন শামিই জানেন, এবং ধাক্কা খাওয়া শামি যে কি ভয়ঙ্কর সেটা কলকাতা গোটা ময়দান জানে, গোটা দেশ জানে, গোটা বিশ্ব জানে। তো মোহাম্মদ শামি নিজে কি চাইছেন খুব ইম্পর্টেন্ট, তারপরেই সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই শামি টি-20 বিশ্বকাপ খেলবেন কি খেলবেন না এটা হয়তো ঠিক করবেন মোহাম্মদ শামি নিজেই। আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম, নিউজ 18 বাংলা ডিজিটালে। খেলার খবর মানেই আপনাদের প্রিয় ইরন, আর এইভাবেই সব খবর আপনাদের মোবাইলে পৌঁছে যাক প্রত্যেকের ঘরে ঘরে। একটাই রিকোয়েস্ট, লাইক আর শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।